আচ্ছা, আমাদের এই স্পিকার সেশনের স্পিকার চলে আসছে ডাকার আগে। হ্যাঁ, তুমি চলে আসছো? আচ্ছা, তুমি দাঁড়াও। এখন এরপরে আমাদের মধ্যে যিনি আসবে আমাদের এই স্পিকার সেশনে সবচেয়ে আচ্ছা, এইটা তো কোনো কথা না, বাবা দাও, বাবা বলি, বাবা বলি। হাসিম ভাই চলে আসেন। বাবা ডাক্তার চলে আসতেছে, ডাক্তার। হাসিন ভাই হচ্ছে আমাদের কমিটির মধ্যে সেই মানুষটা, যে মানুষটা একদম প্রথম থেকেই সবকিছু শেয়ার করার মধ্যে ওস্তাদ। শেয়ার করার মধ্যে যিনি ওস্তাদ, যিনি যা শিখে একটা লাইন শিখলো সেটা উনি ফেসবুকে পোস্ট দিয়ে আমাদের সবার সাথে শেয়ার করে। আর কই কি বলবো আপনার সম্পর্কে, মানে খুবই পছন্দের শ্রদ্ধেয় একটা বড় ভাই এবং খুবই ফ্রেন্ডলি একটা বড় ভাই। ওনার কাজ তো মাশাআল্লাহ সুপার। আমাদের টিমটাও বেশি স্ট্রং, টিমেরও আমি সবাইকে দেখতে পাচ্ছি এখানে। হাসিন ভাইরাও 1 বছরের মধ্যে লিড হয়ে গেছে, সো উনিও ওনার সাকসেস স্টোরি শেয়ার করবেন, প্লাস কিছু টেকনিক্যাল টিপস হয়তো দিয়ে দিবেন আমাদের জন্য, যেটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অনেক ভাই, থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, আজকে আসলে আমার হাতে বোধহয় 10 মিনিট টাইম আছে। আমি সবার সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। অনেক কিছুই কিন্তু টেকনিক্যালি অনেক কিছু বলা হয়, কিন্তু পিছনে মানে এতদিন আসার পথে অনেক কিছু মজার মজার এক্সপিরিয়েন্স আছে বা অনেক কিছু বিটার এক্সপিরিয়েন্স আছে, সেগুলো হয়তো শেয়ার করা হয় না। হ্যাঁ, এতদিন যে আসা, আমি হচ্ছি থিম বাকেটের হেড অফ আইডিয়াস হিসেবে কাজ করি। হেড অফ আইডিয়াস, কারণ আমার মাথায় শুধু আইডিয়া গিজ করে। হ্যাঁ, সেই আইডিয়া সবগুলো আবার ইয়াতে আসে, বের হয় না, মানে কি বলা যায়, বাস্তবতা রূপ পায় না, কিন্তু আমার মাথার মধ্যে আইডিয়া গিজ করে। এই জন্য আমি হচ্ছি হেড অফ আইডিয়াস। তবে যেটা কথা সেটা হচ্ছে সাফল্য আমার কাছে মনে হয় যে খুব কম মানুষই আছে যারা একা একা অনেক দূর যাইতে পারে। হ্যাঁ, অনেক দূর যাইতে পারে, কিন্তু সেই সাফল্যের পিছনে অনেকজন কাজ করে, তাই না? একজন মানুষ যতই সফল হোক না কেন, তার পিছনে অনেক কিছুতে অনেক ছোট 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 ভূমিকা রেখে চলে। আমাদের থিম বাকেট এটা কিন্তু আমার একার না, আমার সাথে চমৎকার খুবই ট্যালেন্ট আমার 3 জন পার্টনার আছেন। এই 3 জন পার্টনার না থাকলে আমার মনে হয় না আমরা কখনো এত দূর আসতে পারতাম। কারণ হচ্ছে আমি থিম বাকেটের আগে আমি নিজেও ট্রাই করেছি অনেকদিন, টুকটাক সেল হয়, টুকটাক প্রোডাক্ট বের হয়, কিন্তু কখনো আমরা এত দূর আসতে পারিনি। আমি একটু আমার পার্টনার যারা আছেন তাদেরকে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। দুলাল ভাই, উনি হচ্ছেন মানে সেই রকমের একজন ডিজাইনার। পাশে আছেন মোসাদ্দেক ভাই, মার্কআপের ব্যাপারে বস। আর তার পাশে আছেন জামান ভাই। জামান ভাই হচ্ছে মানে জাভাস্ক্রিপ্টের বস আর কি বলা যায়। মজার ব্যাপার হচ্ছে দুলাল ভাই আর মোসাদ্দেক ভাই ওনাদের নিজেদের আবার ছোট ফার্ম আছে ভেক্টর ল্যাব, ওটাও কিন্তু এলিট, ওনার নিজেরাও এলিট, আমরাও এলিট। তো সব মিলাই মজা হয় সারাদিন অফিসে। আচ্ছা, যেটা নিয়ে আসলে কথা এখানে আপনারা বেশিরভাগই এনভার্টোতে অথর আছেন তো অনেকজন, না? এনভার্টোতে অথর হতে চান কারা কারা? একটু মানে প্রোডাক্ট এখনো দেন নাই এরকম কয়জন? ও অনেক, অলমোস্ট লাইক 60%। সো এনভার্টোতে যারা আছেন আসলে তাদের কি আমার কাছে মনে হয় যারা এনভার্টোতে আসতে চাচ্ছেন তাদের জন্য কিছু জিনিস শেয়ার করা দরকার। ঠিক আছে? অনেকেই মনে করেন যে আমি বাংলাদেশে বিশেষ করে এই টেন্ডেন্সিটা খুবই লক্ষ্য করতাম আগে, এখন একটু কমে গেছে। কি করতো মানুষ, ধরেন কোন একটা জিনিস শিখলো, শেখার পরে যেই আপনি জিজ্ঞেস করতে যাবেন তখন বলে কি ভাই বলেন না কেমন করে আসলে হয়েছে এই তুমি জানো, তুমি আমার বললে সমস্যাটা কোথায়? আমি কি তোমার মার্কেট খেয়ে ফেলতেছি? এনভার্টো অনেক বড় একটা মার্কেট। ওই সময় বাংলাদেশের আইটি সেক্টরটা তো ছোট ছিল, জবও ছোট ছিল। অনেকে মনে করতো কি যে আমার জিনিসটা শিখাই দিলেই বোধহয় সব শেষ, আর ইয়া পাওয়া যাবে না। এই টেন্ডেন্সিটা আস্তে আস্তে অনেকে কমিউনিটিতে এখন যারা আছেন তাদের কারণে এই টেন্ডেন্সিটা এখন চেঞ্জ হয়েছে। এখন মানুষ বোঝে যে না, শেয়ার করলে আমার কাছে মনে হয় এখন অনেক আছে যাদের জিজ্ঞেস করলে আপনারা ঠিক এরকম করে রিপ্লাই পাবেন। দেখবেন যে এই যে স্কুল কলেজে পাশ করে আসছেন না, জিজ্ঞেস করবে যে পরীক্ষা কেমন হলো রে, দোস্ত বলিস না একবারে ফেল, কোনো মার্কই পাবো না। আমরা খুব বেশি রেজাল্ট পাওয়ার পর সে হচ্ছে ফার্স্ট। তুমি ভালো কাজ করতেছো সেটা শেয়ার করতে কোনো সমস্যা নাই।
আমার কাছে মনে হয় যে হ্যাঁ ডেফিনেটলি যে আপনি যেটা জানেন সেটা শেয়ার করেন। আজকে এই যে মিটারে সবাই আসছে, এটার উদ্দেশ্য কিন্তু আমি যেটা মনে করি যে এই যে আমরা কয়েকজন যারা বললাম টেকনিক্যাল সেশন, এটা অনেকেই আমরা শুনতে পারি, সারা বছর ধরে অনেকেই শুনতে পারি, কিন্তু আজকের মিটআপটার একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে আপনি আপনার চারপাশে যে কয়জনকে দেখতে পাচ্ছেন আপনার সার্কেল ধরে, তারা সবাই এই মার্কেট প্লেসটা রিলেটেড, তারা সবাই এই মার্কেট প্লেসে সাকসেসফুল হতে চায়। সো এই সুযোগটাকে কেন আপনারা কাজে লাগাবেন না? আপনি ডেফিনেটলি আজকের দিনে আপনার পাশে দুই পাশে কে আছে এবং সামনে পিছনে কারা আছে তাদের সাথে পরিচিত হন। দেখেন হয়তো অনেকেই আপনারা একজন ডিজাইনার খুঁজছেন, আপনার পাশে কিন্তু একজন ভালো ডিজাইনার বসে আছে, হয়তো অনেকে একজন ভালো ডিজাইনার মার্কআপের লোক খুঁজছেন, মার্কআপের ডেভেলপার জানেনই না, হয়তো পাশে সেরকম একজন মার্কআপ ডেভেলপার বসে আছে, তাই না? মিটআপ অথর মিটআপ বা যে কোনো এই ধরনের টেকনিক্যাল মিটআপ, এটার উদ্দেশ্যটাই হচ্ছে নিজেদের মধ্যে যেন ভালোভাবে নেটওয়ার্কিং হয়। সো সেই সুযোগটা কাজে লাগান। যেটা আমি বলতে চাচ্ছিলাম, একা একা সফল হওয়া টাফ, সবাই পারে না। একটা প্রোডাক্ট হয়তো আপনি যখন ইনভার্টার জন্য ডেভেলপ করছেন, দেখছেন যে আপনার হয়তো টাইম লাগে, আপনি একা মনে করেন ওয়ান ম্যান শো, ওয়ান ম্যান টিম, সেক্ষেত্রে আপনার হয়তো 3 মাস লেগে যাচ্ছে, রাইট? হতেই পারে আপনার ডিজাইন করতে লাগলো 1 মাস, হয়তো মার্কআপ টার্কআপ সবকিছু ইন্টারঅ্যাক্টিভিটি ইউএক্স ইউআই সবকিছু ফিক্স করতে 1 মাস লেগে গেল। এরপর আপনি ওয়ার্ডপ্রেস করলেন, কতদিনে আপনি দেখবেন যে আপনার মধ্যে বোরডম চলে আসবে, একটা আমার আর ভালো লাগতেছে না, দূর এতদিন ধরে এত প্রজেক্ট কাজ করতেছি, দেখি নতুন একটা থিম শুরু করি, এই থিমটা আসলে চলবে না, হয় না? আপনারা সবাই এরকম কাজ করতে করতে অর্ধেক অবস্থায় প্রজেক্ট ফেলায় রেখে দিচ্ছেন না? নিজের কম্পিউটারে সার্চ করে দেখবেন যে কতগুলো প্রজেক্ট পড়ে আছে এরকম অর্ধেক অর্ধেক করে রেখে দেওয়া। আমরা বেশি এই জন্য একটা প্রজেক্ট ফর এক্সাম্পল আপনি মানে হয়েই গেল বা 3 মাস পরে, 3 মাস পরে আপনি সেল শুরু হলো, এখন 3 মাসে টেকনিক্যাল ট্রেন্ড অনেক চেঞ্জ হয়। আপনি 3 মাস আগে যখন শুরু করছেন সেই সময় যখন দেখতেছেন আরে জোস একটা থিম, ওয়ান পেজ থিম চলতেছে, 3 মাস পরে ওয়ান পেজের থিমের ট্রেন্ড নাও থাকতে পারে, তখন আপনি দেখতে পাচ্ছেন হয়তো আপনার এক্সপেক্টেড সেলটা পাচ্ছেন না। তো কেন আপনার প্রজেক্টের ডেটটাকে আপনি 1 মাস করবেন না? 1 মাস করতে গেলে কি করা দরকার? আপনি যদি 1 মাসের মধ্যে প্রজেক্ট ডেলিভারি করা দরকার, আপনি বাথরুম টাথরুম সবকিছু বন্ধ করে দেন, খাওয়া দাওয়া বন্ধ করে দেন, ঘরের মধ্যে সবকিছু বসে কাজ করবেন? হবে? কখনোই হবে না। একা মানুষ ওইভাবে খাটা সম্ভব না। আপনি টিমমেট তৈরি করেন। একটা মানুষ 3 মাস প্রজেক্ট করে তারপর যদি আমি সেল করি, সেই সেলও যদি না হয়, তার চেয়ে আমরা 3 জন করি, 3 জন আমার ফুল প্রফিট 33% করে ভাগাভাগি করি, 1 মাসের প্রজেক্ট রিলিজ দিয়ে দিই, আমার টাকা আসা শুরু হোক, আমার কিছুটা প্রফিট আসা শুরু হোক, তাই না? যখনই আসবে তখনই আপনি দেখবেন যে আপনার মধ্যে একটা আলাদা মোটিভেশন কাজ করছে, পাশাপাশি আপনার প্রজেক্টটা সুন্দর করে চলছে। সো এরকম কখনোই মনে করবেন না যে আপনার টিমমেট নিলেন, প্রফিট শেয়ার করলেন, আমার তো প্রফিট কমে গেল, ইস আমার কত 66% প্রফিট নাই, 2 জন টিম মেম্বার নিয়ে গেছি, কখনোই ভাববেন না, নেভার। ওই 66% আপনি 3 মাসের আরো ভালো প্রজেক্ট পেয়ে যান। পাশাপাশি যেটা হবে যে আমি আরেকটা মানে কথাটা অন্যভাবে কেউ নিয়েন না, সেটা হচ্ছে যে আমরা দেখি যে বাংলাদেশে আমাদের লাইনে মেয়েরা বিশেষ করে টেকনিক্যাল লাইনে আগায় আসেন না, হ্যাঁ? কিন্তু এটা কিন্তু বাইরে সবসময় বলা হয় যে আপনার টিমে যদি একজন মেয়ে থাকেন, মেয়েরা ছেলেদের চেয়ে, সব ছেলেরা যখন যেভাবে চিন্তা করে, মেয়েরা একদমই ডিফারেন্ট ভাবে চিন্তা করে, ঠিক আছে? সো একটা থিম যখন আপনি যেভাবে চিন্তা করতে চাচ্ছেন বা ইউএক্স এর যেভাবে চিন্তা করতে চাচ্ছেন, মেয়েরা দেখবেন যে তারা গোটা প্রজেক্টটাই হয়তো আপনি যে জিনিসগুলো আপনার মাথায় আসে নাই, সেগুলো কিন্তু তার মাথায় সবার আগে এসে বসে আছে। সো ডেফিনেটলি আপনার টিমে ট্রাই করেন যদি পসিবল হয় ডিজাইন সেকশনে বিশেষ করে একজন মেয়েকে রাখার। আমার মনে হয় ডেফিনেটলি এটা হয়তো অনেকে বলে না। টিম গেল, নিজের প্রজেক্ট গেল, আমার হাতে টাইম আছে 1 মিনিট, ফাইন। এরপরে আরেকটা বড় জিনিস যেটা আসে সেটা হচ্ছে আমরা থিম ফার্স্ট আমরা যেটা শুরু করছিলাম, আমরা কিন্তু শুরু করছি সবার মতো করে, আমরা খুব প্রিপারেশন নিয়ে থিম সাবমিট করছি, তারপর আলটিমেটলি যে আজকেই পাবলিশ হয়ে গেল, আমি আগেও বলছি এটা, কিন্তু দেখলাম কি হাস করে রিজেক্ট। আমরা তো একবার সেই রকম ইয়াতে ছিলাম, মানে মুড়ে ছিলাম যে আমাদের থিম আজকে পাবলিশ হয়ে যাবে, কিন্তু সেই আমাদের থিম রিজেক্ট হয়ে গেছে। রিজেক্ট হইলে ওই সময় কি রিভিউয়াররা বলতো কি যে ডিড নট মিট দ্য কোয়ালিফিকেশন, ডিড নট মিট দ্য রিকোয়ারমেন্ট। আরে আগে কথা কিচ্ছু নাই, আমাকে বলুক যে আমার কোথায় ভুল আছে, তখন মনে করেন মেজাজ সেই গরম হয়ে যায়, সবারই মনে হয় হয়েছে যারা রিজেক্ট হয়েছে। তো একটা মজার রিচার্ড মার্কসের একটা গান আছে ডোন্ট মিন নাথিং, ওখানে একটা মজার লাইন আছে, হ্যাঁ আমরা তো মনে করি দূর আমরা এত ভালো কাজ করি, তুই কে বেটা তুই আমার রিভিউ করতে আসছিস, তারপর কিছু বলিস নাই, এরকম কিন্তু অনেক সময় মনে হয়, বা রিভিউয়ার আজকে নিশ্চয়ই গাঁজা খেয়ে বসছে,
অনেকে কিন্তু আমরা এখন যদি এনভার্ট বাংলাদেশে দেখি শাস্তি নিশ্চয় রিভিউর বইয়ের সাথে ঝগড়া করে এসে বসছে, এই জন্য আমার থিমটা রিজেক্ট। অথবা আমরাই ভাবি যে আমরা সবাই এরকম ডিজাইনার টিম এটা কি আসছি যে আমার থিম রিজেক্ট করিস। তুই যে কি জানি আমরা আজকে মুরগি শিখলাম, তারপর চানাচুর শিখলাম, আর কি জানি বললো না। তো যখন আপনি কাজ করবেন এটা আপনার লিভিং, ইউ আর আর্নিং ইউর লিভিং। সো এইখানে প্রাইডটা থাকা উচিত। আমার কাছে মনে হয় যে when you are trying to make a living there is no such thing as pride. এই জিনিসটা যখন আপনি ওভারকাম করতে পারবেন, নিজের ওই ইগো, নিজের ওই গর্বটা যখন আপনি ফালাই দিতে পারবেন, আমার কাছে মনে হয় তখনই আপনি আলটিমেটলি জানবেন যে না আসলে এখানে ভুল ছিল, এই জন্য এটা রিজেক্ট হয়েছে। এই নিউট্রাল ভিউ পয়েন্ট থেকে দেখাটা শিখতে হবে। সবার আগে নিজের ইগোটা বাদ দিতে হবে। আপনার থিম পাবলিশ হয়ে গেল, এখন সেল হচ্ছে না। সেল হওয়ার জন্য আমার কাছে মনে হয় যে আমাদের অনেক থিমের পাবলিশ হয়ে সেল হয় না, বা আবার একটা থিম হয়তো আরেকজন দেখলাম 500 পাবলিশ হয়ে গেল, সেল হয়ে গেল। কাউসার ভাই এটা নিয়ে হয়তো বলতে পারতেন, কাউসার ভাই মিস করে গেছেন পয়েন্টটা। মার্কেটিং, আচ্ছা, মার্কেটিং একটা খুবই বড় ইম্পর্টেন্ট। সো আপনারা ট্রাই করেন ডেফিনেটলি, যারা দিয়েছেন অলরেডি থিম ফরেস্টে এক্সিস্টিং অথর আছেন, তারা মার্কেটিং টিমের সাথে লিয়াজো করতে বা মার্কেটিং পলিসি, নিজেদের মার্কেটিং স্ট্র্যাটেজি চেঞ্জ করতে, যাতে মার্কেটিং ভালো হয়। ঠিক আছে? আর টিম সাপোর্ট হচ্ছে অনেক বড় একটা ফ্যাক্টর। আপনি যে টিমটা দিয়েছেন ওখানে কিন্তু আপনার সমস্ত কাজ শেষ না। আপনার যে ক্লায়েন্টরা যারা কিনছে তাদের সাথে রিলেশন মেইনটেইন করা, তাদেরকে একটা মানে কি বলে পজিটিভ ফিলিংস দেওয়া যে না তুমি থিমটা কিনছো, তোমার সাথে আমার রিলেশন শেষ হয়নি, আমরা তোমার পিছনে আসছি, তোমার যে কোনো একটা দরকার হলে আমরা তোমাকে সাপোর্ট দেবো। ক্লায়েন্ট যখনই এই ফিলিংসটা পায় তখনই দেখবেন যে সে আস্তে আস্তে আরো অনেকজনকে রেফার করে, সে নিজে থিমটা নিয়ে স্যাটিসফাইড হয় এবং পরবর্তীতে আপনাদের নিজেদের প্রোডাক্ট যখন আসবে তখন হয়তো ক্লায়েন্টরা সেই প্রজেক্ট আরো কিনতে চায়। সো সাপোর্ট অনেক বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। লাস্ট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা সবাই চিন্তা করি যে হ্যাঁ হয়তো আমরা কাজ করছি কোনো একটা নিয়ে, সবাই কিন্তু আমরা হোপফুল আমাদের নিজেদের কাজ। অন্যরা যেই বোঝা বলুক না কেন আমরা আমাদের নিজেদের কাজ নিয়ে হোপফুল থাকি যে না আমার থিমটা হয়তো এবার পাবলিশ হয়ে যাবে, আমার থিমটা হয়তো ভালো সেল হবে। কিছুদিন পরে হয়তো আমরা এই যে বললাম যে লম্বা লম্বা কাজ করতে করতে আমাদের মাথা চেঞ্জ হয়ে যায়, অথবা একটা থিম কাজ করতে করতেই আমাদের মাথার মধ্যে আসলে না এই থিমটা চলতেছে না, ভালো হচ্ছে না। বা আপনারা হয়তো থিম নিয়ে কাজ করছেন, থিম নিয়ে কাজ করতে করতে অনেকের মনে হলো যে না থিম নিয়ে আর কাজ করবো না, এটা করবো। আমাদের মাথার মধ্যে সবসময় এরকম অ্যাম্বিশন ঘুরতে থাকে। একটা অপরচুনিটি পেলেই আমরা অপরচুনিটিকে ধরতে চাই, বাট দিস ইজ অ্যাকচুয়ালি ব্যাড। এন্টারপ্রেনার, আমি সবসময় এন্টারপ্রেনার হতে চাচ্ছি কিন্তু আসলে হতে পারতেছি না। সো kill your entrepreneur, become an entrepreneur, alright? That is the point. So এত কিছু মাথা ঘামানোর দরকার নেই। একটা জিনিস যখন আপনি কাজ শুরু করছেন, straight I will go over there and just go, keep going, and যতই দেরি হোক না কেন আপনি দেখতে পাবেন যে হ্যাঁ এখান থেকে এখানে চলে আসছি। হাল ছাড়া যাবে না, গিভ আপ করা যাবে না, ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। আপনার চেয়ে অনেক খারাপ অনেকে আছে এখন অবস্থায়, দেখবেন যে তাড়াতাড়ি চলে আসছে। এনআই ভাই যেমন বলেন যে 1 বছর আগে এডিট হয়ে গেছেন, হয়তো অনেকে 2 বছর এডিট হতে পারেন নাই। সো জাস্ট ডোন্ট গিভ আপ, ঠিক আছে? আর নতুন যারা আছেন তারা আমার কাছে মনে হয় যে থিম ফরেস্টে যারা যেসব ট্রেন্ড চলছে একটু যদি আপনি ডিজাইনগুলো খেয়াল করেন, এই লেভেলের ডিজাইন যদি কাছাকাছি রাখার চেষ্টা করেন, একটু যদি ইউআই ইউএক্স বাংলাদেশে যেটা অনেক সময় সফটওয়্যারে হয়, মানে আমাদের বলেছি যে আমি প্রজেক্টে বেনি আসহকলা, মনে আছে টার্মটা? বেনি আসহকলা কি? রেইনবো কালারস। একদম রংধনুর মনের মাধুরী মিশায় রং না কিরা ঠিক মতো রং করেন, ঠিক আছে? কালার প্যালেট সুন্দর করে দেন, অনেক সুন্দর সুন্দর কালার প্যালেটের জায়গা আছে ওখানে, দেখেন কি কি ধরনের ট্রেন্ডি কালার প্যালেট চলতেছে, সেই কালারগুলো ইউজ করেন। পুরনো ডিপ্লিকেটেড লাইব্রেরি ইউজ করেন, ভালো জেকুয়েরি লাইব্রেরি ইউজ করেন, ঠিক আছে? আর ডেফিনেটলি যতক্ষণ পসিবল পাইরেসি বাদ দেন, যদি এটা ইনভার্টারের সাথে রিলেটেড না, পাইরেসি বাদ দেন। উইন্ডোজ ইউজ করবেন, দ্যাট ইজ টোটালি ফাইন, উইন্ডোজের লাইসেন্স কিনে তারপরে ইউজ করেন। লিনাক্স লাগলে আমি ফরম্যাট করে দেব। অলরাইট, আমার কাছে মনে হয় যে আপনাদের সবার জন্য মানে বেস্ট অফ লাক। আপনারা ডেফিনেটলি যদি ট্রাই করেন, আমার কাছে মনে হয় 1 মাস একটুখানি শুধু ফোকাস রেখে কাজ শুরু করেন, ডিজাইনগুলো দেখেন, অন্য ডিজাইন থেকে মিক্স আপ করে নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করেন। আপনার ডেফিনেটলি আজকে যারা ইনভার্টার শুরু করছেন বা আজকে যাদের একটা করে প্রোডাক্ট, আমি শিওর যে আপনার এই বছরের শেষে ইনশাআল্লাহ আমরা এখান থেকে আরো প্রায় কতজন হবে, এখন তো অনেকজন আছে না, 400 জন হবে না এখানে, ওকে 20-25 জন এলিট অফার আমরা ইনশাআল্লাহ দেখতে পাবো, আরো 30-40 জন। অলরাইট গাইস, গুড লাক, থ্যাংক ইউ। হয়েছে।
থ্যাংক ইউ সো মাচ হাসিম ভাই।